নমস্কার বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি টেরেজা রোজারিও। আসুন প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। পরিবেশ বিভাগে সেরা প্রামাণ্য চিত্রের পুরস্কার পেলেন জেসুইট পুরোহিত। উদয়ানী সোশ্যাল অ্যাকশন ফোরামের উদ্যোগে নারী দিবস উদযাপন। ঠাকুরপুকুর সেক্রেড হার্ট গির্জায় তপস্যাকালের ক্রুশের পথে মা ছেলে সাক্ষাৎ পর্ব শোভাযাত্রা। অবকাশ বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফাদার আন্তে গ্যাব্রিচের যাজকীয় জীবন এবং সমাজ সংস্কারের ওপর বই প্রকাশ। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত খবরে। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app to get more videos from Radio Veritas Asia. Comment, like and share. পরিবেশ বিভাগে সেরা প্রামাণ্য চিত্রের পুরস্কার পেলেন জেসুইট পুরোহিত। বিগত 24শে ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ কলকাতার জেসুইট পুরোহিত ফাদার জুলিয়ান এস দাস তাঁর নির্মিত প্রামাণ্য চিত্র ঘোড়ামারা দ্য সিঙ্কিং আইল্যান্ড ছবির জন্য পরিবেশ বিভাগে সেরা প্রামাণ্য চিত্রের পুরস্কারে ভূষিত হন। 24শে ফেব্রুয়ারি 2026 তারিখে জম্মু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও ডোগরি ভাষা বিশেষজ্ঞ পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত অধ্যাপক ললিত মাগোত্রা প্রধান অতিথি হিসেবে তাঁর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক উমেশ রাও। ট্রফি গ্রহণ করে জেসুইট পুরোহিত এই সম্মান ঘোড়ামারার মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। তিনি বলেন, দ্বীপবাসীদের অটল আশা ও দ্বীপের প্রতি তাঁদের অকৃত্রিম টান প্রত্যেকটি মানুষকে অনুপ্রাণিত করবে। উদয়ানী সোশ্যাল অ্যাকশন ফোরামের উদ্যোগে নারী দিবস উদযাপন। বিগত 7 থেকে 9 মার্চ 2026 খ্রিস্টাব্দ উদয়ানী সোশ্যাল অ্যাকশন ফোরামের সহযোগিতায় বিভিন্ন ব্লকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এই বছরের আন্তর্জাতিক নারী দিবসের থিম ছিল প্রতিটি নারী ও মেয়ের জন্য অধিকার ও ন্যায় বিচার শুধু দাবি নয়, বাস্তবায়নের অঙ্গীকার। অনুষ্ঠানে নারী দিবসের ইতিহাস ও প্রায় 100 বছরের সংগ্রামের কথা স্মরণ করে থিম পাঠ করা হয়। পাশাপাশি প্রতিটি সংগঠন গত 1 বছরে তাদের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ নিয়ে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে। ঠাকুরপুকুর সেক্রেড হার্ট গির্জায় তপস্যাকালের ক্রুশের পথে মা ছেলে সাক্ষাৎ পর্ব শোভাযাত্রা। গত 8ই মার্চ তপস্যাকালের তৃতীয় রবিবার উপলক্ষে দক্ষিণ 24 পরগনার ঠাকুরপুকুরে অবস্থিত সেক্রেড হার্ট গির্জায় এক প্রার্থনাময় পরিবেশে ক্রুশের পথে যীশুখ্রিস্ট ও মা মারিয়ার সাক্ষাৎকারের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সেন্ট ভিনসেন্ট স্কুল প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা শুরু হয় এবং যীশুখ্রিস্টের ক্রুশ বহনের মূর্তি নিয়ে গির্জা প্রাঙ্গণে প্রবেশ করা হয়। শোভাযাত্রা শেষে পবিত্র খ্রিস্টজাগ উদযাপন করা হয়। এই পবিত্র মিশা উৎসর্গ করেন বারুইপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার কনৌজ রায়। দিনটি ছিল ভক্তি, প্রার্থনা ও ভালোবাসায় পরিপূর্ণ। মা মারিয়া যিশুর প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন যেমন দেখা যায়, তেমনি ভক্তদের হৃদয়েও যিশু ও মা মারিয়ার প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পায়। অবকাশ বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিগত 22শে ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ দক্ষিণ 24 পরগনার বাকেশ্বর গ্রামের গোষ্ঠ মাঠের শান্তিপল্লীতে অবকাশ বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রে বাংলা ভাষা আন্দোলনের সেকাল ও একাল শীর্ষক আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাহিত্যপ্রেমী মানুষজন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন লেখক বিশ্বজিৎ হালদার ওরফে বটু কৃষ্ণ হালদার, যিনি বিভিন্ন পত্রপত্রিকায়
তাঁর কলমের জাদু ফুটিয়ে তোলেন। এরপরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে থেকে কবিতা পাঠ এবং ব্যক্তিগত মতামত সকলের সামনে তুলে ধরা হয়। ফাদার আন্তে গ্যাব্রিচের যাজকীয় জীবন এবং সমাজ সংস্কারের ওপর বই প্রকাশ। বিগত 22শে ফেব্রুয়ারি রোম থেকে আগত জেসুইট সংঘের সুপিরিয়র জেনারেল ফাদার আর্তুরো সোসো গুরাপের সেন্ট জেভিয়ার স্কুলে দেবতা আমাদের মধ্যেই ছিলেন ফাদার আন্তে গ্যাব্রিচ এসজের এই জীবনগাথা বইটি প্রকাশ করেন। বইটি হল ক্রোয়েশিয়ান ধর্মপ্রচারক এবং জেসুইট ফাদার আন্তে গ্যাব্রিচের সুন্দরবন অঞ্চলে দীর্ঘ 50 বছরের যাজকীয় জীবন ও আর্ত মানুষদের সেবার কাহিনী, যা সহজবোধ্য ভাষায় বাঙালি পাঠকদের জন্য তুলে ধরা হয়। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।